প্রথমবার দেখলে আপনার মনে হতে পারে এটি একটি খুব সুন্দর ধনিয়া পাতার গাছ কিংবা প্রাকৃতিক সাজানো কোনো পাহাড়ি ফুল, কিন্তু ভুল করেও যদি আপনি এর প্রেমে পড়ে ছোঁয়া দেন কিংবা এটি আপনার ফসলি জমি বা ঘরের পাশে জন্মায়, তবে বেরিয়ে আসবে এক মরণঘাতী রূপ। এটি কোনো সাধারণ ফুল বা ঘাস নয়, এটি এক ধরনের অদৃশ্য বায়োলজিক্যাল থ্রেড, বিজ্ঞানের ভাষায় যাকে বলে পার্থেনিয়াম। রাস্তার ধার, রেল লাইন, আমাদের উঠোন কিংবা ফসলের ক্ষেত, সব জায়গাতেই অজান্তে স্থান করে নিয়েছে এই বিষাক্ত ঘাস। এটি মানুষের শরীরে তৈরি করছে চর্মরোগের মতো ছোঁয়াচে যন্ত্রণা, বাতাসে পরাগরেণু ছড়িয়ে ফুসফুসে ঘটাচ্ছে অ্যাজমা ও শ্বাসকষ্ট। কিন্তু প্রশ্ন হলো, সুদূর আমেরিকা থেকে এই ভয়ঙ্কর উদ্ভিদ বাংলাদেশে এলো কিভাবে? এর ভেতরে এমন কি বিষাক্ত উপাদান আছে যা অন্যান্য গাছকেও মেরে ফেলে? আর আমাদের পরিবারকে এই নীরব ঘাতকের হাত থেকে বাঁচানোর উপায় কি? আজকের পর্বে আমরা সমাধান করব পার্থেনিয়ামের সম্পূর্ণ পোস্টমর্টেম। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আর স্বাগতম 100 প্রাইমে। পার্থেনিয়াম কোনো এশীয় উদ্ভিদ নয়। কৃষিবিদদের মতে এটি মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকার মেক্সিকো এবং ক্যারিবিয়ান অঞ্চলের বিষাক্ত আগাছা। কিন্তু হাজার হাজার মাইল পার করে এটি বাংলাদেশে ছড়িয়ে পড়ল কিভাবে? গবেষকরা অত্যন্ত চাঞ্চল্যকর এক তথ্য উন্মোচন করেছেন। ভারত হতে বাংলাদেশে আসা এই গাছের মাধ্যম ছিল অবৈধ গবাদি পশু এবং সীমান্ত পারাপার। সীমান্ত পেরিয়ে যখন ভারত থেকে গরু আনা হতো, সেই গরুর পায়ের খুঁড়ে এবং চুলে লেগে থাকা এই বীজ আমাদের দেশে প্রবেশ করে। এছাড়া আমদানিকৃত খাদ্যশস্য এবং যানবাহনের চাকার মাধ্যমেও এর বীজ সীমান্তবর্তী এলাকায় দ্রুত বিস্তার লাভ করে। পার্থেনিয়ামের জন্ম ও বৃদ্ধির ক্ষমতা রূপকথার দৈত্যের মতো। একটি মাত্র গাছ থেকে 10,000 থেকে 25,000 পর্যন্ত বীজ তৈরি হতে পারে। এই বীজগুলো এতটাই হালকা ও সূক্ষ্ম যে সামান্য বাতাসে বা বৃষ্টি পানিতে ভেসে শত শত কিলোমিটার দূরে ছড়িয়ে পড়তে পারে। ফলে কয়েক বছরের মধ্যে এটি বাংলাদেশের প্রায় সবকটি জেলায় নিজের জাদুকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। অন্যান্য আগাছা উপড়ে ফেললে বা কেটে ফেললে নষ্ট হয়ে যায়, কিন্তু পার্থেনিয়াম গাছ এত ভয়ঙ্কর কেন? বিজ্ঞানের দৃষ্টিতে এর কারণ মূলত পার্থেনিন নামক টক্সিক কেমিক্যাল। এগুলো মানুষের ত্বক বা রক্তের সংস্পর্শে আসলেই বায়োলজিক্যাল রিয়াকশন শুরু হয়। এটি মাটিতে এমন এক বিষাক্ত টক্সিন নিরসন করেন যা তার আশেপাশে বা অন্যান্য কোনো ভালো গাছ বা ফসলকে জন্মাতেই দেয় না। অর্থাৎ আপনার জমিতে যদি একবার পার্থেনিয়াম শিকড় গাড়ে, তবে সে আশেপাশের সব ফসলের পুষ্টি চুষে নেবে এবং বাকি ফসলগুলোকে এক প্রকার মেরে ফেলবে। পার্থেনিয়ামের সংস্পর্শে এলে মানুষের দেহে কি মারাত্মক বিপর্যয় ঘটে তা এবার জেনে নিন। এর কষ বা পাতার সংস্পর্শে এলে ত্বকে দেখা দেয় তীব্র চুলকানি, লাল লাল র্যাশ এবং চর্মরোগ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় পার্থেনিয়াম ডার্মাটাইটিস। এটি একবার হলে সারতে দীর্ঘ সময় লেগে যায়। বাতাসের সাথে বাতাসে ভেসে বেড়ায় পার্থেনিয়ামের অতি সূক্ষ্ম পরাগরেণু। এটি যখন মানুষের নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তখন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের জটিলতা তৈরি হয়। গ্রাম অঞ্চলে মাঠের ঘাস মনে করে ছাগল ও গরু যখন এটি খেয়ে ফেলে, তখন তাদের পরিপাকতন্ত্রে চরম বিষক্রিয়া হয়। গবাদি পশুর প্রচন্ড জ্বর আসে, মুখ দিয়ে লালা পড়ে, দুগ্ধবতী গাভীর দুধ দেওয়া আশঙ্কাজনকভাবে কমে যায় এবং দুধের স্বাদ তেতো হয়ে যায়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত পার্থেনিয়াম খেলে গরু ও ছাগল মারাও যায়। গবেষণায় দেখা গেছে যেসব ফসলি জমিতে পার্থেনিয়াম ছড়ায়, সেখানে ফসলের উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমে যায়। সবুজের আড়ালে লুকিয়ে থাকা এই বিষাক্ত ঘাস আমাদের প্রকৃতি ও স্বাস্থ্যের জন্য এক বিরাট ঝুঁকি। তাই আজই সচেতন হন, আপনার আশেপাশের মানুষকেও সতর্ক করুন। বিজ্ঞান, পরিবেশ ও দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটিভ তথ্যের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন 100 প্রাইম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।